আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত তাওহীদ প্রেমিক মুসলমান বৃন্দ, ভাইরা, আপনারা দেখছেন বাইতুর রহমত জামে মসজিদের নির্মাণাধীন কাজের জন্য অস্থায়ীভাবে এখানে মসজিদ করা হয়েছে এবং সেজন্য এখানে নামাজ পড়া হচ্ছে। নামাজের এই জন্য মুসাল্লিদের ব্যাপক কষ্ট হচ্ছে। খোলামেলা জায়গা, ঘেরাবেড়া কিছুই নাই। এরপরে চুরি চামারের তো ভয় রয়েই গেছে। এখন আপাতত এখানে নামাজের জায়গা করা হয়েছে, এখানেই নামাজ পড়া হচ্ছে। মূলত আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইটা হলো বাইতুর রহমত জামে মসজিদ মাদ্রাসার 9তলা ফাউন্ডেশনের কমপ্লেক্সের কাজ এখানেই শুরু হয়েছে। পাইলিংগুলো করার পরে এখন পাইলের ওপরে ক্যাপ বসানোর জন্য এগুলো এখন খোঁড়া হচ্ছে। মাটি খোঁড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখানেই মূলত কমপ্লেক্সটি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য মসজিদ এবং এই মাদ্রাসা নির্মাণ কাজে প্রায় আনুমানিক 10 কোটি টাকার মতো আনুমানিক খরচ হবে। সেজন্য আমরা আজকের এই জুমার নামাজের পরে আপনাদেরকে এই চিত্রটি এখন দেখাচ্ছি। বর্তমান কমপ্লেক্সের অবস্থাটা এরকম। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদ্রাসা। এখানে শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত 8টি ক্লাসে প্রায় 4 শতাধিক বাচ্চারা লেখাপড়া করে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা প্রকৃতপক্ষে আল্লাহর পরে ঈমান আনে তারাই তো মসজিদ আবাদ করে। যারা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এত কষ্ট করে ঘরবাড়ি করেছেন, এই ঘরবাড়ি তো কিছুই সাথে যাবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, মান বানা আলিল্লাহি মসজিদান বানা আলাল্লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর নির্মাণ করে দুনিয়াতে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর করে দিবেন। এই জন্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই 4 শতাধিক বাচ্চারা এখানে অনেক কষ্ট করে এখন পড়ালেখা করছে। এখানে আমাদের অসংখ্য বিষয় এখনো আর্থিক সংকটের কারণে আমরা